নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে সিটি ইন্টিমেশন লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গেছে। যারা যারা চেক করোনি তারা অবশ্যই চেক করে নাও, এই ভিডিওটা দেখে নাও, তোমাদের বুঝতে সুবিধা হবে যে সিটি ইন্টিমেশন লিঙ্ক যে অ্যাক্টিভ হয়েছে তোমরা কিভাবে পিডিএফ ডাউনলোড করবে, তোমাদের কবে থেকে অ্যাডমিট কার্ড তোমরা পাবে, সব ডিটেলসটা বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, ঠিক আছে? তো দেখো, আমি তোমাদের বলে দিচ্ছি যে একদম তোমাদের অফিসিয়াল সাইটে আমি ভিজিট করেছি। আরআরবি কলকাতা তোমরা দেখতে পাচ্ছ, তুমি যে আরআরবিতে অ্যাপ্লাই করেছো সেই আরআরবির অফিসিয়াল সাইটে ভিজিট করবে, ঠিক আছে? এবং এখান থেকে স্ক্রল করে নিচের দিকে নামবে, ইম্পর্টেন্ট নোটিশগুলো পেয়ে যাবে, যেখানে দেখো 5/2024, ঠিক আছে? এটাই হলো তোমাদের আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট। দেখো 3রা অক্টোবর 2025 এখানে তোমাদের সিটি ইন্টিমেশন যে লিঙ্ক সেটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখানে দেখো তুমি ক্লিক হেয়ার অপশানে তুমি ক্লিক করবে। ক্লিক হেয়ার অপশানে তুমি ক্লিক করার পরেই তুমি এরকম দেখতে পাবে যে ক্যান্ডিডেট লগ ইন বলে একটা অপশান তুমি দেখতে পাবে, ঠিক আছে? এখানে তুমি রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দেবে এবং তোমার এখানে ডেট অফ বার্থ, পাসওয়ার্ড বানিয়ে এখানে ডেট অফ বার্থটা তোমাকে এখানে বসাতে হবে। তারপরে তোমাদের এরকম একটা ক্যাপচা কোড, যে ইমেজটা তুমি দেখতে পাচ্ছ এটাকে এখানে টাইপ করে দেবে এবং লগ ইন করতে হবে, ঠিক আছে? এখানে দেখো তোমাদের যদি কোনো জায়গায় অসুবিধা যদি হয়, মানে রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় যদি কোনো গন্ডগোল হলো বা কোনো জায়গায় তুমি যদি কোনো প্রবলেম যদি হয়, এখানে হেল্প ডেস্কে তোমাদের একটা টাইমলাইন দেওয়া আছে এবং এখানে একটা নাম্বার দেওয়া আছে কোয়ারিজের জন্য। তো এই নাম্বারে তোমরা যে কোনো প্রবলেম হলে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো, ঠিক আছে? এবার চলো আমি পিডিএফটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, তো এই হচ্ছে যে ক্যান্ডিডেট যে অ্যাপ্লাই করেছে, যার পিডিএফটা আমি পেয়েছি, সেটা হলো সে মুম্বাইতে অ্যাপ্লাই করেছে, আরআরবি মুম্বাইতে। এবার তুমি কোন আরআরবিতে অ্যাপ্লাই করেছো অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানাতে পারো, ঠিক আছে? তুমি কোন আরআরবিতে অ্যাপ্লাই করেছো। এক্সাম সিটি অ্যান্ড ডেট ইন্টিমেশন দেখতে পাচ্ছ, এরকম লেখা থাকবে CBT 2, ওকে? এখানে দেখো যে ক্যান্ডিডেট সে এসটি ক্যাটাগরি থেকে বিলং করছে। এবার তুমি জানো এই যে SC STর ক্ষেত্রে কি হয়, তাদের একটা ট্র্যাভেল পাস, ফ্রি ট্র্যাভেল পাস তাদের থাকে। তো সেটা শুধুমাত্র এই জায়গাটায় একটা অতিরিক্ত এই জায়গাটা কিন্তু থাকে, এইটা কিন্তু থাকে। বাট তুমি যদি ওবিসি থেকে বিলং করো, তুমি যদি একজন জেনারেল প্রার্থী হয়ে থাকো, তুমি যদি ওবিসি প্রার্থী হয়ে থাকো, তুমি যদি EWS প্রার্থী হয়ে থাকো, তোমার ক্ষেত্রে শুধু বাদবাকি সব ইনফরমেশান থাকবে, শুধু এই যে ফ্রি ট্রাভেল পাসের যে জায়গাটা যেটা আছে সেটা তোমার থাকবে না, ওকে? সেটা শুধুমাত্র যারা SC ST ক্যান্ডিডেট তাদেরই থাকে। এবার যে ক্যান্ডিডেটের আমি তোমাদের পিডিএফটা দেখাচ্ছি সে ST ক্যাটাগরি থেকে বিলং করছে, তো এখানে কমিউনিটি হিসাবে ST। এবার তুমি যদি জেনারেল হয়ে থাকো তোমার দেখবে এখানে UR লেখা থাকবে, ঠিক আছে? তোমার এখানে UR লেখা থাকবে, যে ওবিসি থেকে তার ওবিসি লেখা থাকবে, ঠিক আছে? যে EWS থেকে তার EWS লেখা থাকবে, ওকে? আচ্ছা, এরপরে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারের জায়গাটা থাকবে, অবশ্যই সেটা ভালো করে একবার চেক করে নেবে। তারপরে ক্যান্ডিডেটের নেম, ফাদার নেম, এগুলো অবশ্যই তোমরা ভালো করে মিলিয়ে নেবে, হ্যাঁ? এরপরে তোমাদের আধার কার্ডের সঙ্গে যেহেতু তোমাদের লিঙ্ক হয়ে গেছে, তো এই জায়গাটা ইয়েস বলে লেখা থাকবে। জেন্ডারে লেখা থাকবে, তুমি যদি মেল হও তাহলে মেল হবে, তুমি যদি ফিমেল হও তাহলে ফিমেল লেখা থাকবে। ডেট অফ বার্থটাও অবশ্যই তোমরা চেক করে নেবে। তারপরে তোমার ছবিটা থাকবে। এরপরে হচ্ছে তোমাদের এক্সাম ডিটেলসের একটা জায়গা আসবে, যেখানে দেখো তোমাদের এক্সাম ডিটেলসের জায়গাতে কি থাকবে, সেটা হচ্ছে যে ক্যান্ডিডেট সে আরআরবি মুম্বাই থেকে, এবং সেখানে তার এক্সাম মানে স্টেট যেটা পড়েছে সেটা হলো রাজস্থানে পড়েছে, সিটি কোটাতে পড়েছে। এবার তোমাদের সেন্টার কোথায় পড়েছে সেটাও কিন্তু তোমরা প্রত্যেকে কমেন্টে জানাতে পারো যে তোমাদের এক্সাম সেন্টার কোথায় পড়েছে, ঠিক আছে? এবং 13ই অক্টোবর 2025 তার এক্সাম ডেট এবং তার ফার্স্ট শিফটে এক্সাম পড়েছে। এবার ভালো করে এই জায়গাটা দেখে নাও। ফার্স্ট শিফটের ক্ষেত্রে 7:30টার সময় হচ্ছে, সকাল 7:30, সেটা হচ্ছে রিপোর্টিং টাইম। গেট ক্লোজ হবে হচ্ছে 8:30টার সময় এবং 9:30 থেকে হচ্ছে এক্সাম স্টার্ট হবে। 120টা কোশ্চেন থাকবে, 120 নম্বরের পরীক্ষা হচ্ছে, 90 মিনিট সময় পাবে। নেগেটিভ মার্কিং আছে, 1/3 হচ্ছে নেগেটিভ মার্কিং আছে, ঠিক আছে? এরপরে দেখো শিফট 2 হচ্ছে 12:30টার সময় তোমাদের রিপোর্টিং টাইম থাকছে, 1:30টার সময় হচ্ছে গেট ক্লোজ হবে, আর 2:30টার সময় হচ্ছে এক্সাম স্টার্ট হচ্ছে। বোঝা গেল, ঠিক আছে? এবারও যারা SC ST থেকে তাদের হচ্ছে অতিরিক্ত এই জায়গাটা তাদের অতিরিক্ত থাকে, যেহেতু তারা একটা ফ্রি ট্রাভেল পাস যেহেতু পায়। বাদবাকি কিন্তু সেমই থাকে, মানে EWS OBC UR সবাই কিন্তু একদম সেমই ব্যাপারটা থাকবে। তো আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম, কিভাবে তোমরা পিডিএফটা ডাউনলোড করবে, কি কি তথ্য সব কিছুই বললাম। এবার দেখো তোমাদের যেহেতু 13ই অক্টোবর তোমাদের যেহেতু এক্সাম, এবার তোমাদের 4 দিন আগে, তোমরা জানো যে অ্যাডমিট কার্ড কবে পাওয়া যায়, 4 দিন আগে, মানে যেদিন এক্সাম হবে তার 4 দিন আগে তুমি অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। অর্থাৎ তুমি 9 তারিখে
ঠিক আছে, 9ই অক্টোবর তুমি পেয়ে যাবে অ্যাডমিট কার্ড। ওকে, এবং তার আপডেটও তোমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তার জন্যই বলছি অবশ্যই প্রত্যেকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের বলবো জেনুইন আপডেট যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অল করে রাখো, কারণ এরকমই অথেন্টিক ইনফরমেশন শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টার তোমাদের জন্য প্রোভাইড করে থাকে। ঠিক আছে, তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এবং তোমাদের বলবো, প্রত্যেককে বলবো তোমরা অবশ্যই জানাবে যে কোথায় তোমাদের এক্সাম সেন্টার পড়েছে, সেটাও তোমরা অবশ্যই জানাবে, কোন আরআরবিতে অ্যাপ্লাই করেছো সেটাও তোমরা জানাবে, এবং তোমরা অবশ্যই তোমাদের জানাবে যে কোন শিফটে তোমাদের এক্সাম পড়েছে, কোন শিফটে এক্সাম পড়েছে সেটাও তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। এখনের মতো এইটুকুই, টাটা।